আসসালামু আলাইকুম। আজকে আমি 1 বছরের বাচ্চার জন্য 1 গজের কম কাপড় দিয়ে কীভাবে ফিতানিমা কাটিং এবং সেলাই করতে হয় তা দেখাবো। প্রথমে আমি কাপড়টাকে এভাবে 2 ভাঁজ করে নিব, তারপর আরও 2 ভাঁজ করে মোট 4 ভাঁজ করে নিব। তারপর আমি লম্বার মাপটা নিব, উপর দিয়ে ফিতার জন্য 3 ইঞ্চি বাদ দিয়ে, আর জামার লম্বাটা হবে মোট 16, উপরে ফিতার জন্য 3 ইঞ্চি বাদ দিয়ে নিচে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে কুচির জন্য। তো মোট আমি 13.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। তারপর সাইড দিয়ে আমি আবার 2.5 ইঞ্চিতে একটি দাগ দিব বগলের জন্য। উপরে 3 ইঞ্চি রেখে নিচে 1 ইঞ্চি, মোট বগল 4 ইঞ্চি। এভাবে 4 ইঞ্চিতে একটি দাগ দিব। গলার জন্য এভাবে 1 ইঞ্চিতে একটি দাগ দিয়ে রাউন্ড করে বগলের সাইডে নিয়ে মিলিয়ে দেব। এভাবে তারপর কাটিং করে নিতে হবে। নিচ দিয়ে কাটিং করে এখন আমি বগল কাটিং করে এভাবে রাউন্ড করে বগলটা কাটিং করে নিতে হবে। সেলাই করার সময় এভাবে আগে কুচিগুলো দিয়ে নিতে হবে। তারপর আমি এখন নিচের কুচিগুলো কাটিং করে নেব। যেহেতু নিচে 2.5 ইঞ্চি মাপ কাপড় লাগবে, আমি আরও 1/2 ইঞ্চি কাপড় বেশি নিব মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। এভাবে আমি 2টি কুচির কাপড় কাটিং করে নিলাম। আর বাকি কাপড়টুকু দিয়ে আমি গলার এবং হাতার পাইপিং কাটিং করব। প্রথমে আমি এটাকে, যেহেতু কাপড়টা চিকন মাছ দিয়ে আমি সেলাই করে জোড়া দিয়ে নিচে, তারপর কাপড়টাকে এভাবে 2 ভাঁজ দিয়ে, তারপর আবার এভাবে কোনাকুনিভাবে আরও একটি ভাঁজ দিয়ে, এভাবে কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে আমি মাঝখান দিয়ে কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর এভাবে 1.5 ইঞ্চি দাগ দিয়ে পাইপিংগুলো আমি কাটিং করে নিব। গলার এবং হাতার পাইপিং সবসময় এভাবে কোনাকুনি কাপড় দিয়ে কাটিং করতে হয়। সোজা কাপড় দিয়ে কাটিং করলে পাইপিং সুন্দর হয় না। এভাবে আমি 1.5 ইঞ্চি পরিমাণে কাটিং করে নিব। তারপর আমি সবগুলো পাইপিং একসাথে জোড়া দিয়ে নিব। এখন আমি প্রথমে গলার পাইপিংটা আগে লাগিয়ে নিতে হবে। তার জন্য আগে গলাটার মধ্যে কুচিগুলো সুন্দর করে দিয়ে গলাটাকে 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 3 ইঞ্চি করতে হবে। আমি সামনের আর পিছনের গলাটা এভাবে কুচি দিয়ে ছোট করে নিব। কুচিগুলো, কাপড়টা যেহেতু বহর অনেক বেশি, তাই কুচি অনেক বেশি হয়ে গেছে। এভাবে 2 পাশেই আমি ঘন ঘন কুচি দিয়ে গলাটাকে এভাবে 3 ইঞ্চি করে নিব। এখন 2টি পার্ট আমি আলাদা করে নিলাম। তারপর প্রথমে গলার পাইপিংটা লাগিয়ে নিতে হবে। গলার পাইপিং সব সময় উল্টা সাইড থেকে এনে সোজা সাইডে সুন্দর করে ভাঁজ দিয়ে দিলে ওই পাইপিংটা সুন্দর হয় বাচ্চাদের জামার মধ্যে। উল্টা সাইডের উপরে পাইপিংটা রেখে পাইপিংয়ের সাইডটা থাকবে নিচে, ভিতরে উল্টা সোজা সাইড, আর উপরে থাকবে উল্টা সাইড। তারপর এটাকে ভাঁজ দিয়ে এভাবে এনে উপর দিয়ে মুখ বরাবর একটি সেলাই করে নিতে হবে। এভাবে 2টি গলার পাইপিং আমি প্রথমে দিয়ে নিব। গলার পাইপিংটা প্রথমে দিয়ে নিলে জামাটা সুন্দর হয়। তারপর আমি এখন ফিতাটা তৈরি করব। ফিতাগুলো আমি আগেই জোড়া দিয়ে মাপ মতো কাটিং করে নিয়েছি। উল্টা সাইডে ফিতাটাকে পাইপিংটা লাগাবো। পাইপিংয়ের উল্টা সাইড উপরে, সোজা সাইড ভিতরের দিকে থাকবে। জামার উল্টা সাইডের দিকে এভাবে 2টি পাইপিংয়ে লাগিয়ে নিতে হবে। জামার উল্টা সাইড আর পাইপিংয়ের সোজা সাইড একদিকে থাকবে। এভাবে কাপড়টাকে আবার ভাঁজ দিয়ে এনে প্রথমে একটি ভাঁজ দেব, তারপর আবার একটি সুন্দর করে ভাঁজ দিয়ে মুখে মুখে সেলাইটা করতে হবে। তাহলে পাইপিংগুলো অনেক সুন্দর হয়। এভাবে আমি 4টা ফিতা করে নিব। আমি একটি পাশ দেখালাম, অপর পাশটি একই নিয়মে আমি আগেই করে নিয়েছি। যারা যারা আমার কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নতুন নতুন ডিজাইন আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব।
এভাবে আরও একটি ফিতা উপর থেকে তারপর বগলে সেলাই করে আনতে হবে। যদি আমার কাটিং এবং সেলাই আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি দুটি পার্ট একসাথে সেলাই প্রথমে আমি এক সাইড সেলাই করে নেব, তারপর নিচে কুচি দিয়ে আরও একটি সাইড সেলাই করব। এভাবে একটি সাইড সেলাই করে তারপর নিচ দিয়ে এখন কুচিটাকে সেলাই করে নিব। কুচিটার প্রথমে মাঝখান দিয়ে দুটি পার্ট জোড়া লাগাতে হবে। যেহেতু দুটি কাপড় কুচির, তার জন্য মাঝখান দিয়ে জোড়া লাগিয়ে আমি একবারে কুচিগুলো দিয়ে নিব। এভাবে জোড়া দিয়ে তারপর নিচ দিয়ে ভাঁজ করে একটি সেলাই করে নিব। সেলাইটা খুব চিকন করে দিতে হবে, তাহলে কুচিটা সুন্দর হবে। নিচ দিয়ে সেলাই করার পর এখন সুন্দর করে আমি এক সাইজের সবগুলো কুচি দিয়ে নিব। কুচিগুলো আপনি যে নিয়মে দেন একভাবেই দিতে হবে। এভাবে সবগুলো কুচি আমি দিয়ে তারপর এখন আমি জামার উপরে বসিয়ে দিব। জামার সোজা সাইড আর কুচির সোজা সাইড ভিতর মাঝখানে থাকবে। মাঝখানে রেখে প্রথমে আমি উপর দিয়ে একটি সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পর তারপর কুচিটাকে উল্টিয়ে উপরের দিকে রেখে তারপর আমি একটি চাপ সেলাই করে নেব। চাপ সেলাই করে নিলে কুচিটা সুন্দর করে বসে থাকে, দেখতেও সুন্দর লাগে। এভাবে উপরে আমি চাপ সেলাই করে নেব। এখন আমি দুই পাশ খোলা দুই সাইড যে বাকি আছে 1 ইঞ্চি বাদ রেখে আমি এভাবে সেলাই করে নেব। তো যারা যারা এতক্ষণ আমার কাটিং দেখে এবং সেলাই ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ফিতার উপরে ফুল বসিয়ে দিব। ফুলটা দিলে ফিতাটা আরও সুন্দর লাগে। তো যারা যারা আমার কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো কেমন হয়েছে আমার জামা কাটিং এবং সেলাই অবশ্যই আপনারা জানাবেন। যারা যারা আমার কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।